সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল স্পিরিচুয়াল ফ্যাক্টে আসবার জন্য। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা চ্যানেল ক্রিয়েটের পরে, ঠিক আছে, কি ভুল আপনারা করবেন না, যেগুলোর ফলে আপনার চ্যানেলে মানে গুরুতরভাবে কোনো প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে যে আপনারা কখনো ইরেগুলারভাবে ভিডিও ছাড়বেন না। যে ইরেগুলারভাবে যদি আপনারা ভিডিও ছাড়েন তবে কিন্তু সেটা আপনাদের রিচ ডাউন তো হবেই এবং আপনাদের যে অডিয়েন্স সেটাও কিন্তু কমে যাবে। তাছাড়া যে সবথেকে মারাত্মক একটা ভুল আজকাল দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, কি ভাইরাল হচ্ছে, যে একটা ইউটিউব ভিডিওকে প্রমোশন করা হচ্ছে তো 4000 ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য। তো এই ভুলটা যেন মোটেও আপনারা কখনো করবেন না। আচ্ছা, কেন করবেন না? কারণ আজকাল 2025 সালে এসে যে ইউটিউবের হচ্ছে ইউটিউব থেকে যে ইনকাম করার যে ব্যাপারটা আছে, যে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান, আপনি ইউটিউব সেইভাবে খাটছেন, কিন্তু একটা হুট করে ভুল করে ফেললেন। ঠিক আছে, কি ভুল? যে আপনি একটা ভিডিও বানালেন, ধরুন সেই ভিডিওটাকে কি করলেন যে আপনারা কোনো একটা মাধ্যম দিয়ে দেখবেন সোশ্যাল মিডিয়াতে আজকাল বহুত ফেসবুক, ইউটিউবে অনেকে আছে যারা কি বলছে আপনার চ্যানেলের ওয়াচ টাইম তারা কমপ্লিট করে দেবে, তার ফলে তারা কিছু টাকা পয়সা নেবে। ঠিক আছে, তো আমি এরকম কিছু করিনি, বাট আমি তাদের বিষয়গুলোকে দেখেছি। ঠিক আছে, আমার একটা হোয়াটসঅ্যাপে এরকম একটা নাম্বার সেভ আছে, তো তিনি কি করেন, ডেইলি হচ্ছে কিছু মানুষের ওয়াচ টাইম কমপ্লিট করে দেন। তো এবার তারা যেভাবে ওয়াচ টাইম কমপ্লিট করছে, এবার ইউটিউব তো একটা কোম্পানি নিশ্চয়ই, তো তারা কি নিশ্চয়ই ওপর থেকে বসে দেখছে যে তারা কিভাবে সেই প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকামের জন্য মানে একটা অন্যরকমভাবে সেই ওয়াচ টাইমকে কমপ্লিট করছে, কিন্তু সেটা তো একদমই আসল নয়। ঠিক আছে, আপনি টাকা দিয়ে যেটা করছেন, তো একটা সময় কি 100 ইউটিউবে কি একটা নিয়ম আছে যে আপনার 100K যদি যখন কমপ্লিট হবে তো আপনি সিলভার প্লে বাটন পাবেন। তো আপনি যদি আপনার চ্যানেলকে প্রমোট করান বা আপনার চ্যানেলে এইরকমভাবে 4000 ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, হ্যাঁ 4000 ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে আপনার চ্যানেল মনিটাইজেশন হতে পারে। ঠিক আছে, হয়ে যাওয়ার পরে সেই চ্যানেলটা যে কতদিন চলবে সেটা কিন্তু নির্ভর করবে না। ঠিক আছে, তো আপনারা এরকম ভুল কখনো করবেন না। ঠিক আছে, এবার আমার যে হোয়াটসঅ্যাপে আছে আমি তার কিছু স্ক্রিনশট এখানে শেয়ার করছি, যে তিনি কিভাবে মানুষকে উত্তপ্ত করছেন, দেখাচ্ছেন যে আমি 4000 ওয়াচ টাইম কমপ্লিট করেছি, সে সেখান থেকে ইনকাম শুরু করে দিয়েছে, তাকে করে দিয়েছি, সে এখান থেকে ইনকাম শুরু করে দিয়েছে। কিন্তু আদতেও সেই ইনকামটা কি মানে কি দীর্ঘ সময়? কিন্তু আদতেও না। একটা সময় পর কি হবে, সেই চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে এবং কি যে হচ্ছে চ্যানেলটার ভিডিওটা একদমই রিচ ডাউন হওয়ার পরে সেখানে কিন্তু তাদের ইনকাম জেনারেট সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু সত্যি কথা। আর কি, আরেকটা কী জিনিস, যে এবার দেখেন যে আপনি হয়তো তাহলে এই জিনিসগুলো তো করবেন না, ঠিক আছে, বিরত থাকবেন, তাহলে কি করবেন, কি করা উচিত? ঠিক আছে, প্রথম কথা যে রেগুলার ভিডিও আপনাকে ছাড়তে হবে। যে আপনার অডিয়েন্স টাইম সেটা কোথা থেকে দেখবেন? আপনার অডিয়েন্স টাইম দেখবেন যে Y2 স্টুডিওতে গিয়ে আপনার অডিয়েন্স কোন সময় গ্রো করছে, কোন সময় থাকছে, তার উপর তো নির্ভর করে অবশ্যই ভিডিও ছাড়বেন। আরেকটা কথা, যে যে আজকাল কনটেন্ট, সবাই কনটেন্ট কিছু না কিছু বানাচ্ছে, কিন্তু কি যেটা ভাইরাল হচ্ছে সেটার মধ্যে কিছু একটা অন্যরকম কিছু থাকছেই। আপনি সার্চ করছেন, ইউটিউব সার্চ করছেন, দেখছেন যে একটা কনটেন্ট দেখেছেন, সেই কনটেন্ট কপি করে আপনি বানিয়ে ছেড়ে দিলেন। কিন্তু এইরকম না, আপনি চিন্তা করেন যে আপনার চিন্তা থেকে একটা থটস চিন্তা করেন, যেটার দ্বারা কি যে দুটো মানুষ আরও শিখতে পারে। যে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটার মধ্য দিয়ে আরও দুটো মানুষ আপনাকে দেখে করছে। ঠিক আছে, তো আজকাল কন্টেন্ট ক্রিয়েটর প্রচুর হয়ে গেছে, কিন্তু ইউটিউবে সেই গেইন করছে যে নতুন কনসেপ্টে ভিডিও বানাচ্ছে, নতুন কনসেপ্টে সব কিছু তৈরি করছে। তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। ঠিক আছে, তো প্রথম কথা যে আপনি তো অবশ্যই সেই ভিডিওটাকে টাইমলি ছাড়বেন। তারপরে হচ্ছে আপনারা Y2 স্টুডিও থেকে সেই অ্যালগরিদম দেখে নেবেন যে আপনাদের কোন সময় অডিয়েন্স অ্যাক্টিভ থাকছে। আর কি ভিডিওটা রেগুলার ছাড়তে হবে, আর দিনে 1 থেকে 3টে ভিডিও ছাড়ুন। সাপোজ শর্ট ভিডিও বা লং ভিডিও যদি 1টিও ছাড়েন, আর শর্ট ভিডিও যদি 1টি, 2টি, 3টিও ছাড়েন, ঠিক আছে, কিন্তু ভিডিওর কোয়ালিটি মেনটেন করুন। যে ভিডিওতে যতটা কোয়ালিটি রাখবেন তত আপনাদের ভিডিও ভাইরাল হতে শুরু করবে। আর একদমই এই যে সোশ্যাল মিডিয়ার কথাটা বললাম আমি কিছুক্ষণ আগে, সেই ফাঁদে অবশ্যই পা দেবেন না। নিজে চেষ্টা করুন,
ঠিক আছে? যে যে জায়গায় একটা কথায় আছে না যে একটা আমি লাফ মেরে উপর দিকে হয়তো উঠে চলে যেতে পারি, ঠিক আছে? কিন্তু সেখান থেকে পড়তে কিন্তু বেশি সময় লাগবে না। আর ইউটিউবে এরকমও হয় যে আপনারা যে লাফ মেরে উপর দিকে যদি উঠতে চান সেটা কিন্তু আপনাদের পক্ষে একদমই মানে ভালো হবে না, নিচে পড়ে পাটা ভাঙবেই। তো আপনারা কি চেষ্টা করবেন যে আপনারা ধীরে, ধীরে, ধীরে সিঁড়ির একটা ছাদে উঠতে গেলে যেমন সিঁড়ির প্রয়োজন হয় সেই সিঁড়িতে ধাপে, 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 ধাপে উঠে আপনারা পৌঁছন। অবশ্যই আপনারা সাকসেস হবেন। অবশ্যই ইউটিউবে ভিডিও বানানোর পরে আপনারা একটা জায়গায় ঠিকঠাকভাবে কি বলবো গেইন করতে পারবেন নিজের লাইফে। সো এটা একদমই মাথায় রাখবেন যেন এইসব জায়গায় আপনারা অবশ্যই যাবেন না। আমি বারবার একটা কথা বলে দিচ্ছি যেটা আপনাদের ইউটিউবকে পরবর্তী সময়ে একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আপনারা রেগুলার ভিডিও ছাড়ুন, রেগুলার হচ্ছে কনটেন্ট একটা নতুন করে কনসেপ্ট ভাবুন যেগুলো আপনাদের একটা ঠিকঠাক ভবিষ্যৎ ঠিক করতে পারবে। যে আশা করি যে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এরকম অনলাইন প্ল্যাটফর্মে যে ভিডিওগুলো ছাড়ে যেখানে দেখায় যে আমরা 4000 ওয়াচ টাইম কমপ্লিট করে নেব টাকা পয়সা দিয়ে। তো এগুলো অবশ্যই করবেন না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। এগুলো বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।